ইরানের সঙ্গে চুক্তি হবে আজ, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও জানিয়েছেন পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দুই পক্ষ প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। তবে এত তাড়াতাড়ি চুক্তি স্বাক্ষরের বিষয়ে দ্বিমত জানিয়েছে তেহরান। বিস্তারিত সামিল শিহাবের রিপোর্টে। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রবিবার একটি প্রাথমিক চুক্তি সই হতে পারে। সবকিছু ঠিক মতো এগোলে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইলেকট্রনিক পদ্ধতিতে এতে সই করবেন। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পর এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান বলছে রবিবার নয়, বরং আগামী কয়েকদিনের মধ্যে সই হতে পারে চুক্তিটি। পুরো প্রক্রিয়াটি দ্রুত, সহজ ও নির্বিঘ্নে সম্পন্নের আশা প্রকাশ করে ট্রাম্প জানান, চুক্তিটি সই হওয়ার পরপর হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। এর আগে এক্সে দেওয়া পোস্টে শেহবাজ শরীফ জানান, আগের যে কোনো সময়ের তুলনায় এখন শান্তি চুক্তির সবচেয়ে কাছাকাছি দুই পক্ষ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনার কথা জানিয়ে শেহবাজ বলেন, পরের সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে। ইসলামাবাদ তশরিফ লা রহি হ্যাঁ। অন্যদিকে চুক্তি সইয়ের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চুক্তি আজ নয়, আগামী কয়েকদিনে হতে পারে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বলছে, ইরানি আলোচকরা এখনও সমঝোতা স্মারক চূড়ান্ত না করলেও অস্বাভাবিকভাবে চুক্তি সইয়ের জন্য চাপ দিচ্ছেন ট্রাম্প। আইআরজিসির দাবি, ১৪ জুন ট্রাম্পের জন্মদিন, এ কারণেই তার জন্মদিনে চুক্তি করে এটিকে একটি প্রচারণা হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছেন তিনি। কিন্তু এমন এক মুহূর্তে শনিবার ভোরেও হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র, যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। সামিউল শিহাব, RTV।